লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান থাউজেন্ড ফেসের বাবার জন্য তাদের পুরো প্ল্যানই চেঞ্জ করে ফেলে, আর এরই সাথে সেই প্ল্যান সম্পর্কে মিস বাইশুয়ানকেও জানিয়ে দেয়। আর এরপর যখনই তারা সেই অকশনে যায় তখনই শাইয়ান থাউজেন্ড ফেসের রূপে তার বাবার কাছে লিউ কিংমেই সম্পর্কে উল্টোপাল্টো কথা বলে। সবশেষে আমরা দেখেছিলাম লিউ কিংমেইকে ফাঁসানোর জন্য শাইয়ান থাউজেন্ড ফেসের রূপে তার কাছে চলে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই শাইয়ান মনে মনে বলে, সত্যি এখানে আমার প্ল্যান সলিড, কারণ আমি এই সময় সেই অকশন হল থেকে অনেকটা দূরে চলে এসেছি। আর এরই সাথে থাউজেন্ড ফেসের বাবার কাছেও লিউ কিংমেই সম্পর্কে অনেক উল্টোপাল্টো কথা বলেছি। আর লাস্ট টাইম আমি ওনাকে এই প্ল্যান সম্পর্কেই বলেছিলাম যে আমি একা লিউ কিংমেইকে অনেক দূরে নিয়ে আসব, আর এরই সাথে সেই লেটার সম্পর্কে তাকে জিজ্ঞেস করব। এতে করে নিশ্চয়ই সে এই রাজ লুকোনোর জন্য কোনো না কোনো অ্যাকশন তো নেবেই। কিন্তু যদি আমি এই লেটার সম্পর্কে আপনার সামনে তাকে জিজ্ঞেস করি তাহলে নিশ্চয়ই সে এই বিষয়ে মিথ্যা কথা বলবে। তাই এখন যেহেতু আমি এখানে একা, আমার আশেপাশে আর কেউ নেই, তাই নিশ্চয়ই যখন আমি তাকে এক্সপোজ করে দেব তখন সে তার আসল রূপ দেখাবে। কারণ আমি এই সময় দাতং শহরের এরকম এক প্লেসে আছি যার আশেপাশের 5 কিলোমিটারে কিছুই নেই। তাই যদি সত্যি সে আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে থাকে তাহলে সে এখানে আমাকে মারার আগে একবারও ভাববে না, সরাসরি আমার উপর অ্যাটাক করে আমাকে শেষ করে দেবে। যদিও এই প্ল্যানটা অনেক বেশি রিস্কি, কিন্তু কোনো সমস্যা নেই, আমি এটা হ্যান্ডেল করতে পারবো। আমি তো ভেবেছিলাম দাতং শহরের সেই নিলাম হলের আন্ডারগ্রাউন্ডেই তাকে শেষ করব, কিন্তু এরকমটা করার জন্য আমার কাছে তার বিরুদ্ধে অনেক হার্ড এভিডেন্সের প্রয়োজন ছিল, কিন্তু আমার কাছে সেরকম কিছুই নেই। আর উপর থেকে আমার হাতে অতটা সময়ও বেঁচে নেই। তাই আমার মতে আমি এখানে যেই প্ল্যানটা ক্রিয়েট করেছি এটাই এই স্বল্প সময়ের জন্য বেস্ট প্ল্যান। আর এখানে আমি ফিফথ গার্ডিয়ান আর হেভেনলি 3কেও এর অর্ডার দিয়ে দিয়েছি যে তারা যেন জিইকে লুকিয়ে এখানে নিয়ে আসতে পারে আর তার প্রেজেন্স একেবারেই হাইড করে ফেলতে পারে। এতে করে লিউ কিংমেই আর আমার মধ্যে এখানে যত কথা হবে সেই সব কথাই তিনি স্পষ্ট শুনতে পাবে। আর এখানে তো টেনশন করার কোনো দরকারই নেই, কারণ আমার কাছে সেই 8 ডিফিকাল্টি ডিমোনিক টেকনিকটা আছে। এর সাহায্যে আমি লিউ কিংমেইয়ের ভেতর থেকে যত রাগ আছে সেই সব রাগ আমার প্রতি করে দেব। এতে করে সে না চাইতেও আমার উপর অনেক বেশি রেগে যাবে আর এরই সাথে আমাকে মারার জন্য আমার উপর অ্যাটাকও করবে। তখনই আমরা দেখতে পাই সেই ফরেস্টের মধ্যেই ফিফথ গার্ডিয়ান লুকিয়ে ছিল, আর এরই সাথে সে সেখানে ভাবছিল যদি সত্যি এখানে লিউ কিংমেই নির্দোষ হয় তাহলে সে এখানে বেঁচে যাবে, কিন্তু সে যদি সত্যি এখানে দোষী হয়ে থাকে তাহলে আজই এখানে তাকে মরতে হবে। সত্যি আমি এখনো বুঝতে পারছি না যে আমি তাকে এখানে কি করে মারবো। তখনই আমরা দেখতে পাই সেখানে লিউ কিংমেই চলে এসেছে, আর এরই সাথে সে বলে, সত্যি নেফিউ, আমি এই জিনিসটা তো ভাবতেও পারছি না যে তুমি আমাদের খেলার জন্য এত নিরিবিলি একটা জায়গা চুজ করেছো। এইসব বলতে বলতেই সে শাইয়ানকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে, সত্যি আন্ট এখানে তোমার সাথে খেলার জন্য অকুল হয়ে আছে, নিশ্চয়ই আজ এখানে অনেক মজা হবে। কিন্তু এইসব শুনে শাইয়ান তাকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। এটা দেখে লিউ কিংমে একটু শক হয়ে জিজ্ঞেস করে, কি হলো নেফিউ, আমি তো কিছুই বুঝতে পারছি না, এর মানে কি এটা তোমার খেলার নতুন কোনো পদ্ধতি? তখনই শাইয়ান বলে, আন্ট আমি এখানে আজ আপনাকে কোনো গেম খেলার জন্য ডাকিনি, আজ আমি এখানে আপনার কাছ থেকে আমার কিছু কোশ্চেনের অ্যান্সার জানতে চাই। আপনি আমাকে সত্য করে বলুন যে আপনি আমাদের কাছ থেকে কিছু একটা লুকোচ্ছেন, তাই না? এটা শুনে লিউ কিংমেই বলে, নেফিউ তুমি এইসব কি বলছো? এটা তো হতেই পারে না, কারণ আপনি আমার বডির উপর থেকে নিচ পর্যন্ত যা কিছু আছে সব কিছুই দেখে রেখেছেন, তাহলে আমি আপনার কাছ থেকে কি করে কিছু লুকোতে পারি? এটা শুনে শাইয়ান সেখানে সেই লেটার বের করে বলে, আন্ট আপনি কি আমাকে বলতে পারবেন যে এই লেটারটা কার আর কে পাঠিয়েছে? এটা শুনে লিউ কিংমে বলে, হ্যাঁ অবশ্যই আমি এটা বলতে পারবো। তখনই আমরা দেখতে পাই শাইয়ান তার উপর সেই স্কিলটা কাস্ট করে দিয়েছে, যার জন্য সে এই সময় অনেকটা রেগে আছে। তখনই শাইয়ান সেখানে অনেক রেগে বলে, চুপ করো, তুমি আর কত সময় এভাবেই আমাদের সাথে প্রতারণা করতে চাও? আমি জানি এই হ্যান্ড রাইটিং সেই বাস্টার্ড জুমিং এর, যার সাথে আমার বাবার অনেক সময় ধরেই শত্রুতামি চলে আসছে। তাহলে বলো তুমি তোমাদের মধ্যের এই সম্পর্ক আর কত সময় আমাদের কাছ থেকে লুকোতে চাও? এইসব বলে সে সেখানে ভাবছিল
আমি তার উপর সেই এই ডিফিকাল্টির স্কিলটা কাস্ট করে রেখেছি। যদিও এটা আমি এখানে সবার উপরই কাস্ট করতে পারতাম, কিন্তু এরকমটা করলে এই স্কিলের ইফেক্ট অতটাও কার্যকর হতো না। কিন্তু এখন যেহেতু আমি শুধু একজনের উপরই এই স্কিলটা ফোকাস করেছি, তাই এটা এখন তার উপর সব থেকে বেশি ইফেক্ট ফেলছে। যদিও এই সময় আমার সামনে যেই পার্সন দাঁড়িয়ে আছে সে কোনো সাধারণ পার্সন না, সে ইনার ট্রায়ালের অনেক পাওয়ারফুল একজন পার্সন, কিন্তু এরপরও এই স্কিলের ইফেক্ট তার উপরও অনেক ভালোভাবেই পড়বে। তখনই আমরা দেখতে পাই শাইয়ান তার উপর সেই স্কিলটা 60% অ্যাক্টিভেট করে রেখেছে। তখনই সে সেখানে অনেক বেশি রেগে বলে, হেই বাস্টার্ড, তুমি এখানে এসব কি উল্টো পাল্টো কথা বলছো? এখনো সময় আছে, তুমি তোমার মুখ সামলে কথা বলো। এইসব শুনে শাইয়ান সেই চিঠিটা নিজের পকেটে রেখে দেয় আর বলে, ঠিক আছে, আমি আর এখন এই বিষয়ে এখানে কোনো কথাই বলবো না, আমি শুধু একটা জিনিসই দেখতে চাই। এটা বলেই সে সেখানে এক বিকৃত ফেস বানিয়ে ফেলে আর বলে, আমি দেখতে চাই যে এই চিঠিটা যখন বাবার কাছে যাবে তখন তিনি আপনার সাথে কিরূপ আচরণ করবে। এটা বলে সে সেখানে ভাবছিল, যেমনটা ভেবেছিলাম, সে ইনার ট্রায়ালের পার্সন, এরই জন্য তার উপর এই স্কিলটা এত পাওয়ারের সাথে ইউজ করার পরও সে এখানে আমার উপর অ্যাটাক করার জন্য আসেনি, তাই এখন আর একটু বাড়াতে হবে। এটা ভেবেই সে এইবার সেই স্কিলটাকে 80% করে দেয়। আর এরই সাথে আমরা দেখতে পাই লিউ কিংমেই এই সময় অনেক বেশি রেগে আছে, কিন্তু এখনো সে নিজেকে কোনোভাবে কন্ট্রোল করছে। আর এরই সাথে সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, হেই, এখনো সময় আছে, তুমি এখানেই থামো। কিন্তু এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই সে আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না, আর এরই সাথে সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, অনেক হয়েছে, এখন আমি এখানেই তোকে শেষ করে দেব। এটা বলেই সে তার পালম অ্যাটাকের সাথে শাইয়ানের উপর অ্যাটাক করার জন্য চলে আসে। কিন্তু শাইয়ান সেই অ্যাটাক নিজের বডিতে হিট হওয়ার আগেই সে সেখানে তার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন অ্যাক্টিভেট করে ফেলে। কিন্তু আমরা তো জানি যে সে কোনো সাধারণ পার্সন না, তার এক অ্যাটাকেই তার সেই ব্যারিয়ার সেখানেই ভেঙে যায়, আর এরই সাথে সে উড়ে দূরে যেতে শুরু করে। তখন সে সেখানে ভাবছিল, সত্যি ইনার ট্রায়ালাম এটা কোনো ছোটখাটো বিষয় না। এখানে যখনই আমি তার অ্যাটাকটা ব্লক করেছি তখনই আমার ভেতরের যত ইন্টারনাল এনার্জি ছিল সেই সব এনার্জি আমার শিল্ড এক চান্সেই অ্যাবজর্ব করে ফেলেছে, আর এরই সাথে আমার শিল্ডও ব্রেক হয়ে গেছে। যদি এখানে আমার জায়গায় অন্য কেউ হতো তাহলে নিশ্চয়ই এই অ্যাটাকে সে মরেই যেত। এর পরের মোমেন্টেই লিউ কিংমেই তার আরো অনেক পাওয়ারফুল এক অ্যাটাক শাইয়ানের উপর করার জন্য চলে আসে আর বলে, ইউ বাস্টার্ড, আজ আমি এখানেই তোকে শেষ করে দেব। সেই অ্যাটাক নিজের উপর আসতে দেখে শাইয়ান ভাবছিল, সত্যি এখানে আমার যেই জিনিসটা প্রুফ করার ছিল সেটা আমি প্রুফ করে ফেলেছি। তাই আমার মনে হয় এখানে আমি যতটুকু রক্ত ঝরিয়েছি এটা লিউ কিংমের জীবনের জন্য যথেষ্ট হবে। আর এর পরের মোমেন্টে জি চিল্লাতে চিল্লাতে বলে, ইউ বিচ, তুই এখানে আমার ছেলেকে হার্ট করার সাহস কোথায় পেয়েছিস? এটা শুনে শাইয়ান বলে, তাহলে ফাইনালি আমার বাবা চলে এসেছে, তাই আমার মনে হয় না এখন এখানে আমার আর ভয় পেতে হবে। আর সেখানে জি তার পাওয়ার অ্যাক্টিভেট করে শাইয়ানের সামনে চলে আসে আর বলে, তাদের অ্যাটাকের মধ্যে আসতে শুরু করে আর বলে, ইউ বিচ, আমি এত সময় ধরে তোকে আমার ফ্যামিলি ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখছি তুই আমার ফ্যামিলির ভেতর থেকেই আমার ফ্যামিলিকে ডিস্ট্রয় করার প্ল্যান করে রেখেছিলি। সত্যি এখন আমি এই জিনিসটা ভেবেই নিজেকে অনেক বেশি ছোট ফিল করছি যে আমি এত সময় তোর মতো এক বীজের পেছনে পাগল হয়েছিলাম। আর এর পরের মোমেন্টই আমরা দেখতে পাই সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়, আর যখনই সেই ব্লাস্টের ধোঁয়া শেষ হয় তখনই লিউ কিংমের সেন্স ফিরে আসে আর সে বলে, মাই ডিয়ার, তুমি এই সময় এখানে কি করছো? আর আমি বুঝতে পারছি না আমি এখানে কি করছি, আর আমি এখন এখানে কি করতে চলেছিলাম। এটা শুনে জি সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, ইউ বিচ, যদি আমি এখানে না আসতাম তাহলে তো নিশ্চয়ই এখানে তোর হাতে আমার ছেলে মরে যেত। তখনই লিউ কিংমেই নিজের মাথায় হাত দিয়ে বলে, না না, এখানে নিশ্চয়ই কিছু না কিছু ভুল হচ্ছে, আমি জানি না আমি হঠাৎ করে এখানে এটা কি করছিলাম। আর এক মিনিট, ডিয়ার নেফিউ, তুমি কি এখানে ঠিক আছো? এটা শুনে শাইয়ানো সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, আন্ট, সত্যি আপনি অনেক ভালো অ্যাক্টিং করতে পারেন, কারণ এখানে যখনই বাবা চলে এসেছে তখনই আপনি আবার আমার পরোয়া করতে শুরু করেছেন, কিন্তু এর আগে তো আপনি আমাকে মারার চেষ্টা করছিলেন। এটা বলেই সে সেখানে আবার সেই স্কিলটা অ্যাক্টিভেট করে দেয়।
আর এর সাথে সে সেখানে ভাবছিল যতক্ষণ পর্যন্ত এখানে আমি এই স্কিলটা অ্যাক্টিভেট করে রাখবো ততক্ষণ পর্যন্ত এখানে আমাকে আমার ফিঙ্গার অফ নির্বাণাও অ্যাক্টিভেট করে রাখতে হবে না, কারণ এই স্কিল যতক্ষণ অ্যাক্টিভেট থাকবে আর আমার অপোনেন্ট জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে আমার বডিও ধীরে ধীরে হিল হতে থাকবে। তখনই আমরা দেখতে পাই আবার সাইয়ান সেই স্কিলটাকে 80% তার উপর অ্যাক্টিভেট করে দিয়েছে, যার জন্য সেখানে অনেক বেশি রেগে বলে, ইউ বাস্টার্ড, আজ এখানে আমি না তুই মরবি। এটা বলেই সেখানে তার ব্লিজ বুদ্ধিশ বডি নামের এক স্কিল অ্যাক্টিভেট করে ফেলে। আর এই স্কিলের কারণে তার পেছনেই অরার তৈরি অনেক বড় একটা ফিগার ক্রিয়েট হয়ে যায়। আর এর সাথে সেই আভতারের সাহায্যে সাইয়ানের উপর অ্যাটাক করে দেয় আর তাকে সেখানেই মরে যেতে বলে। এই জিনিসটা দেখে জি সেখানে অনেক বেশি রেগে যায় আর এর সাথে সে তার ম্যানিফেস্ট টেকনিক ইউজ করে সেখানে তার 6টা ডিমন ক্লোন ক্রিয়েট করে ফেলে আর বলে, যদিও ব্লিচ টেম্পলের কাছে বুদ্ধিশ বডি আছে কিন্তু এটা আমার সামনে কিছুই না, কারণ আমার কাছে এর থেকেও পাওয়ারফুল 6টা ডিমনিক বডি আছে। এইসব দেখে সাইয়ান সেখানে এক ইসমাইলের সাথে ভাবছিল, সত্যি আবার আমার সামনে সেই টাইটেন্সরা লড়াই করতে চলেছে। আমি জানি না যে তাদের মধ্যে কে জিতবে আর কে হারবে, কিন্তু এতে কি বা আসে যায়, কারণ এখানে জিনমু সেক্ট আর ব্লিচ টেম্পলের মধ্যে লড়াই হচ্ছে। যদি এই ফাইটের মধ্যে তাদের মধ্যে কেউ মরে যায় এতে মুক ইনসেক্টের কোনো কিছুই যায় আসে না। তখনই সাইয়ান 5th গার্ডিয়ান আর হেভেনলি 3কে বলে, কি হলো, তোমরা এখনো কেন দাঁড়িয়ে আছো? দেখছো না বাবা তার সাথে লড়াই করার জন্য চলে গেছে, তাই দ্রুত তোমরাও এই ফাইটে জয়েন হয়ে যাও আর তাকে হারাতে সাহায্য করো। এটা শুনে 5th গার্ডিয়ান বলে, ব্রাদার একটু অপেক্ষা করো, আমরা চলে এসেছি আর এই বিষয়ে তোমার টেনশন করার কোনো দরকার নেই। আর পাশ থেকে হেভেনলি 3 বলে, যখনই এখানে আমরা কোনো একটা স্কোপ পাবো তখনই আমরা তার উপর অ্যাটাক করে তাকে শেষ করে দেব। তখনই আমরা সেই ফাইটার সিন দেখতে পাই যে এখানে লিউ কিংমেই অনেক বেশি শক হয়ে বলে, মাই ডিয়ার, আমি বুঝতে পারছি না যে এখানে আমরা কেন একে অপরের সাথে লড়াই করছি। নিশ্চয়ই এখানে হুয়াইউর মধ্যে কোনো না কোনো প্রবলেম আছে, তাই প্লিজ এখানেই থামো, আমি তোমাকে এই জিনিসটা প্রুফ করে দেখাতে পারবো। এইসব শুনে জি বলে, তুমি এখানে এইসব আলতু ফালতু কথা বলে আমার মন গলাতে পারবে না। তুমি কি ভেবেছো এখন তুমি এখানে যাই বলবে আমি তোমার কথা চুপ করে শুনবো? না, এরকম কিছুই হবে না। শুধু একটা শর্তেই আমি এখানে তোমার কথা শুনতে পারি। এর জন্য তোমায় এখানে নিজের এই বুদ্ধা বডি ডিসঅ্যাপিয়ার করতে হবে আর এরই সাথে নিজেই নিজের ম্যারিডিয়ান সিল করে ফেলতে হবে। এতেই আমি তোমার কথা শুনবো, নয়তো এইসব আলতু ফালতু কথা বলে কোনো লাভ হবে না। এইসব শুনে লিউ কিংমেই এর জন্য এগ্রি হয়ে যায় আর বলে, ঠিক আছে, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে আমি এর জন্য রাজি আছি। সে যখন এইসব বলে নিজের পাওয়ার ডিঅ্যাক্টিভেট করবে তখনই সে অনেক বেশি শক হয়ে যায়, কারণ আমরা সেখানে তার মাথায় একটা লোটাসের প্যাটার্ন দেখতে পাই। এই জিনিসটা দেখে সে সেখানে অনেক বেশি শক হয়ে বলে, কি? এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই হেভেনলি 3 পেছন থেকে তার উপর মেল্টিং ফ্ল্যাশ এন্ড ব্লাড ক্র্যাব অ্যাপেল ভেনাম এই নামের এক অ্যাটাক করে দেয়, যার জন্য তার মাথায় ফাটল ধরতে শুরু করে আর এরই সাথে মুখ থেকে রক্ত বের হয়ে যায়। তখনই সে চিল্লাতে বলে, কি তুমি এখানে আমাকে মারার জন্য জুলুস শাখার একটা কিলারকে ভাড়া করেছো? তার এতটুকু বলতেই পেছন থেকে 5th গার্ডিয়ানও সাবটাল শ্যাডো ওয়াটার স্নিক স্ট্রিং নামের এক অ্যাটাক করে দেয়। আর সেই অ্যাটাকের জন্য আমরা সেখানে লিউ কিংমের বডি টুকরো টুকরো হতে দেখতে পাই। তখনই 5th গার্ডিয়ান হাসতে হাসতে বলে, সত্যি অনেক সময় পর আমি আবার একটা ইনার ট্রায়াল নামের পার্সনকে মেরেছি আর এই লাস্ট অ্যাটাকে লিউ কিংমের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। তখন সে সেখানে হাসতে হাসতে বলে, ও আমি এত সময় শুধু এটাই ভেবেছিলাম যে হুয়াইউ পাগল হয়ে গেছে, কিন্তু না, সে তো ঠিকই আছে, কারণ এখানে তোমরা দুজন মিলেই আমাকে মারার প্ল্যান করেছিলে। হ্যাঁ, এটা সত্য যে আজ আমি এখানে মরে যাব, কিন্তু তোমরা কি ভেবেছো আমি কি এখানে একা মরবো? না, আমি একা না, এখানে তোমাদের সবাইকে নিয়েই মরবো। এটা বলেই সে সেখানে তার সেই বড় আফতারের সাথেই নিজেকে সেলফ ডিস্ট্রাক্ট করার জন্য তৈরি হয়ে যায়। এই জিনিসটা দেখে 5th গার্ডিয়ান আর হেভেনলি 3 তারা দুজনই অনেক বেশি শক হয়ে বলে, শিট, সে তো এখানে নিজেকে সেলফ ডিস্ট্রাক্ট করার জন্য তৈরি হয়ে গেছে, দ্রুত এখান থেকে দূরে সরে যাও। এইসব দেখে জি সেখানে তাদের উপর চিল্লাতে বলে, হেই
তোমাদেরকে আমাদের এই লড়াইয়ের মধ্যে আসতে কে বলেছিল? আর অপর পাশেই আমরা সেখানে লিউ কিংয়ের সেই বড় আবতারকে দেখতে পাই। তার পুরো বডির মধ্যেই অনেক বড় একটা রিয়াকশন হয়, আর এরই সাথে সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। আর এর পরের মোমেন্টই আমরা দেখতে পাই সেই ব্লাস্টের ধোঁয়ার মাঝখান থেকে একটা গোল্ডেন রে সেখান থেকে যেতে শুরু করে আর বলে, হোক আজ হোক পরে, আমি একদিন না একদিন আবার ফিরে আসব আর এই সব কিছুর বদলা নেব। এই জিনিসটা দেখে জি সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, হেই, সে আমাদেরকে বোকা বানিয়েছে। সে এখানে নিজেকে এই জন্যই সেলফ ডিস্ট্র্যাক্ট করেছে যাতে করে আমরা ডিস্ট্র্যাক্ট হয়ে নিজেদেরকে প্রোটেক্ট করার কাজে লেগে পড়ি। আসলে সে এখানে এই ব্লাস্টের সাহায্যে এখান থেকে সোল রূপে পালানোর প্ল্যান করে রেখেছিল। এই জিনিসটা দেখে ফিফথ গার্ডিয়ান সেখানে অনেক বেশি শক হয়ে বলে, কি সে এই সোল এসকেপ টেকনিকটাকেও মাস্টার করে রেখেছে? কিন্তু এটা কি করে হতে পারে? এর মানে সে এখানে মরেনি, আজ সে এখান থেকে পালিয়ে গেছে। আর পাশ থেকে হেভেনলি 3 বলে, যেহেতু আজ সে এখান থেকে পালিয়ে গেছে তাই নিশ্চয়ই সে যদি একটা ভালো বডি পেয়ে যায় তাহলে 10 বছরের মধ্যেই সে আবার ইনার ট্রায়ালে পৌঁছে যাবে। আর এরই সাথে সে এই সব কিছুর বদলা নেওয়ার চেষ্টা করবে। এইসব শুনে ফিফথ গার্ডিয়ান বলে, না না, আমার তো মনে হয় এত সময় লাগবে না, কারণ যেহেতু সে এই স্কিলটাকে মাস্টার করে রেখেছে সেহেতু নিশ্চয়ই সে অনেক ভালো একটা বডি আগে থেকেই প্রিজার্ভ করে রেখেছে। তাই আমার মতে সে 3 বছরের মধ্যেই নিজেকে রিকভার করে ফেলবে। আর যদি এরকমটাই হয় তাহলে সত্যিই আমাদের উপর খুব দ্রুতই একটা বড় প্রবলেম চলে আসবে। এই স্কিলটা ইউজ করার কারণে এখন তার স্পিড এত বেশি বেড়ে গেছে যে তাকে ধরাটা ইম্পসিবল। তখনই হেভেনলি 3 বলে, দাঁড়াও 1 মিনিট। আর কিছু দেখে সে সেখানে অনেক বেশি শক হয়ে বলে, লিউ কিংমি তো অনেক দূরে চলে গিয়েছিল, তাহলে সে আবার কেন জি হুয়াইয়ের উপর অ্যাটাক করার জন্য ফিরে এসেছে? এই সময় তো সে অনেক বেশি উইক, সে তো এখানে হুয়াইয়ুর কিছুই করতে পারবে না। এরপরও কেন সে আবার ফিরে এসেছে? এর মানে কি সে এখানে মরতে চায়? তখনই লিউ কিংমেই চিল্লাতে চিল্লাতে বলে, আজ আমি এখানে তোকে মেরে ফেলবো বাস্টার্ড। আর এরই সাথে আমরা দেখতে পাই শাইয়ান তার উপর সেই স্কিলটা কাস্ট করে রেখেছে, আর এই সময় তার পাওয়ার লেভেল 100% রেখে দিয়েছে। এরই জন্য লিউ কিংমেই এখান থেকে পালিয়ে যাওয়ার পরও আবার শাইয়ানকে মারার জন্য ফিরে এসেছে। তখনই আমরা দেখতে পাই শাইয়ান সেই দিকেই তার ফিঙ্গার তাক করে মনে মনে বলে, সত্যি একটা ইনার ট্রায়ালের পার্সনকে ফাঁকা মাঠে মারাটা প্রায় ইম্পসিবল, কারণ তারা যে কোনো রূপেই পালিয়ে যেতে পারে। কিন্তু এখানে সে আমার হাত থেকে বেঁচে কোথাও পালাতে পারবে না, কারণ আমার কাছে সেই ডিমনিক টেকনিকটা আছে। এই টেকনিকের সাহায্যে সে যত দূরেই চলে যাক না কেন আবার তার জিদের জন্য ফিরে আসতেই হবে। সত্যি এই সময় লিউ কিংমেই অনেক বেশি উইক স্টেটের মধ্যে আছে, কিন্তু এরপরও সে আমার এই স্কিলের জন্য আবার আমার উপর অ্যাটাক করার জন্য ফিরে এসেছে। এরই জন্য এখানে আমার তার উপর অনেক বেশি দয়া হচ্ছে, কিন্তু কি করার, তাকে তো আজ এখানেই মরতে হবে। এটা বলেই শেষ সেখানে তার ফিঙ্গার অফ ফ্লাওয়ার সর্ড ওয়েদারিং অফ 100 ফ্লাওয়ার এই স্কিলটার সাহায্যে সরাসরি তার উপর অ্যাটাক করে দেয়। আর এরই সাথে বলে, সায়োনারা লিউ কিংমেই। এখানে লিউ কিংমের এই এন্ডিং এর সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সত্যি এই ভিডিওটা আপলোড করতে আমার অনেক দেরি হয়ে গেছে, এর কারণ আমার বেস্ট ফ্রেন্ড তার বাবা স্ট্রোক করেছিল। এরই জন্য এই 3 দিন আমায় তার বাড়িতে যেই থাকতে হয়েছে। তাই এখানে আপনাদের জন্য আমার একটা রিকোয়েস্ট আছে, আপনারা সবাই তার বাবার জন্য দোয়া করবেন যাতে করে তার বাবা সুস্থ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।